শুধুমাত্র 13,999-তে লঞ্চ হয়ে গেল Realme 9i ফোনটি। এছাড়াও বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আরও 1 থেকে 1,500 টাকার ডিসকাউন্টও থাকছেই। এছাড়া এই ফোনটিতে 11GB ডাইনামিক র্যাম আর স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে। Realme 9i ফোনটা দেখতে অনেক সুন্দর এবং এর স্পেসিফিকেশন মোটামুটি ভালো হলেও হয়তো এই ভিডিওটা দেখার পরে আপনারা ওভারঅল এই ফোনটার ভালো মন্দ সম্পর্কে জানতে পারবেন। শুরুতে আনবক্সিং দিয়ে শুরু করা যাক। Realme 9i ফোনটাকে আনবক্স করলে আপনারা পেয়ে যাবেন Realmeর অন্য 10টি স্মার্টফোনের মতোই ইউজার ম্যানুয়াল গাইড আর তার ভেতরেই একটি সিলিকন টিপিউ কেস। 33 ওয়াটের চার্জিং ব্রিকের সাথে আসে Realme 9i ফোনটি। এর সাথে USB Type-C ডাটা কেবল আর সিম ইজেক্টর টুলের পাশাপাশি ডিভাইসটি বক্সের মধ্যেই থাকছে। Realme 9i ফোনটার ডিজাইন অবিকল Realme GT Neo 2 স্মার্টফোন থেকে ইন্সপায়ার হলেও এই ফোনটার পেছনে ইউজ করা হয়েছে প্লাস্টিকের ব্যাগ, যেখানে কিনা কিছুটা স্ট্র্যাপ টাইপের ডিজাইনের দেখা আপনারা পেয়ে যাবেন। সো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেছনের দিকে কোনো গ্লাস না থাকলেও সামনে পাওয়া যাবে 6.6 ইঞ্চির মোটামুটি বড় আকৃতির একটি ডিসপ্লে, আর এই ফোনটার ডিসপ্লের উপরে ড্রাগন ট্রেলের প্রোটেকশন গ্লাস ইউজ করা হয়েছে। তো এবার বাজেটের মধ্যে অ্যামোলেড নয় IPS LCD প্যানেলকে নিয়ে এসেছে Realme, যেটা কিনা 90 হার্জের রিফ্রেশ রেটকে সমর্থন করে। তার সাথে এখানে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটের পাশাপাশি অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের অপশনও থাকবে, যার মাধ্যমে কিনা ফোনটার ডিসপ্লে 48 হার্জ থেকে শুরু করে 90 হার্জের মধ্যে ওঠানামা করতে পারবে। আর এই কারণে ফোনটার ব্যাটারি লাইফ অনেক বেশি ইনহ্যান্স করা পসিবল। এই ডিসপ্লেটাতে কোনো HDR এর সমর্থন না থাকলেও গেম খেলার জন্য মোটামুটি ভালো মানের ডিসপ্লে বলা চলে Realmeর এই 9i ফোনটির ডিসপ্লেকে। আউট অফ দ্য বক্স Android 11 আর Realme UI 2.0 সাথে আসে Realme 9i ফোনটা। যদি এখানে Realme UI 3.0 আর Android 12কে পাওয়া যেত আউট অফ দ্য বক্স, তাহলে আরও কিছুটা বেটার হতে পারতো। তো আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই আপডেটটা খুব দ্রুতই প্রোভাইড করে দেবে Realme। এবং এই ফোনটার মধ্যে ডাইনামিক র্যামের ফিচার রয়েছে, যার মাধ্যমে কিনা আপনারা সর্বোচ্চ 5GB পর্যন্ত 9i ফোনটার র্যামকে ভার্চুয়ালি এক্সপ্যান্ড করতে পারবেন। সো 6GB র্যামের সাথে 5GB র্যামকে এক্সপ্যান্ড করলে 11GB ভার্চুয়াল র্যামের সাথেই এই ফোনটাকে ইউজ করা পসিবল, যদিও কিনা সেটা তেমন একটা কাজে আসবে না। কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এই 4G অ্যাসোসিয়েটের সাথেই আসে Realmeর এই ফোনটা। তো এই জন্যই 5G কানেক্টিভিটির সাপোর্টটা পাওয়া যাবে না Realme 9i ফোনটি থেকে। এছাড়া এই চিপসেটটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে গিয়ে এখানে 6 ন্যানোমিটারের আর্কিটেকচারের তৈরি করা হয়েছে এই চিপসেটটাকে। সো পাওয়ার এফিসিয়েন্সির ক্ষেত্রে অনেকটা কাজে আসবে এই ফোনটি। যদিও কিনা Adreno 6110 এই পুরনো জিপিইউটাকে ইউজ করা হয়েছে প্রসেসরটির মধ্যে, তারপরও বাজেট অনুযায়ী একদম অ্যাভারেজ টাইপের প্রসেসর বলা চলে এই স্ন্যাপড্রাগন 680 এসওসিকে। গেমিংয়ের কথা বললে আপনারা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো অনায়াসে প্লে করতে পারবেন, কিন্তু মিডিয়াম টু লো গ্রাফিক্সে রেখে সেই গেমগুলোকে খেলতে হবে। মানে হচ্ছে গিয়ে পাবজিতে 40 FPS 10 পাওয়া পসিবল। এছাড়া ফ্রি ফায়ার গেমটা ম্যাক্স সেটিংসে রেখে খেলা পসিবল। এছাড়া এই চিপসেটটা যেহেতু এখন নতুন এসেছে, তাই এটা নিয়ে আমি তেমন একটা মন্তব্য করব না। আগামীতে ইউজারদের ফিডব্যাকের উপর ভিত্তি করে এই চিপসেটের সম্পর্কে আমি জানাবো। আর এই স্মার্টফোনটা 4GB এবং 6GB র্যামের ভেরিয়েন্টের সাথে আসে। সাথে পাওয়া যাবে 64GB আর 128GB UFS 2.1 এবং 2.2 এর ইন্টারনাল মেমোরি। তাছাড়া ডেডিকেটেড স্লটের সাথেই পাওয়া যাবে Realmeর এই ফোনটি। সো আপনারা দুটি সিমের পাশাপাশি একটি SD কার্ডকে ইজিলি ইউজ করতে পারবেন Realme 9i ফোনটিতে। 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপটা থাকছে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি। সো 50 মেগাপিক্সেলের এই স্যামসাং এর ক্যামেরা সেন্সরটি একদম অ্যাভারেজ টাইপের ফটোগুলো ক্লিক করতে পারবে। এছাড়া স্ন্যাপড্রাগন 680 এই এসওসিটার আইএসপি তেমন একটা ভালো না হওয়ায় আপনারা লো লাইটে ছবি তোলার সময় কিছুটা নয়েজের দেখা পেয়ে যাবেন। আর এই ফোনটা দ্বারা 4Kতে ভিডিও রেকর্ডিং করা পসিবল নয়। তবে সামনে সেলফি ক্যামেরাটা মোটামুটি বাজেট অনুযায়ী দারুণ। পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh ব্যাটারির পাশাপাশি 33 ওয়াটের চার্জিং ব্রিকটা ফোনটার বক্সের মধ্যেই প্রোভাইড করা হয়েছে। সো শুধুমাত্র 70 মিনিটেই এই ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল। এবং এই কারণে আপনারা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ তো পাবেনই, তাছাড়া খুব দ্রুতই আপনাদের ফোনটিকে চার্জ করতে পারবেন। সিকিউরিটি সেকশনের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তার সাথে সফটওয়্যার বেস ফেস আনলকের সাথে আসে Realmeর এই ফোনটি। তবে এই ফোনটাতে থাকছে ভার্চুয়াল জাইরো সেন্সর, তাই যারা কিনা পাবজি গেম খেলবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন। ডুয়াল স্টোরেজ স্পিকার, হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এই সকল ফিচার পাওয়াই যাবে Realmeর এই ফোনটাতে। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইককে বাদ দিয়ে দিয়েছে Realme প্রতিবারের মতো।
তো বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেটে 13,999 অথবা 13,000 রুপিতেই অফারের মাধ্যমে পাওয়া যাবে রিয়েলমির এই ফোনটির 464 ভেরিয়েন্ট। কিন্তু 6128GB ভেরিয়েন্টের জন্য 15 থেকে 16,000 রুপি খরচ করতে হবে যে কোনো কনজিউমারকে। তো এই বাজেটে ইন্ডিয়াতে রিয়েলমি 8 এর মতো একটা ভালো স্মার্টফোন ছেড়ে কেই বা রিয়েলমি 9 এই ফোনটাকে পারচেস করবে? যদিও কিনা বর্তমানে চিপসেট শর্টেজের কারণে সবগুলো স্মার্টফোন ব্র্যান্ডই তাদের স্মার্টফোনের প্রাইস বাড়াচ্ছে অথবা নতুন স্মার্টফোনগুলোতে বিভিন্ন ধরনের কস্ট কাটিং করছে। তো এই বিষয়টা মাথায় রেখে আমার কাছে কিছুটা অ্যাভারেজ টাইপের লেগেছে রিয়েলমি 9 এই ফোনটিকে। তো বাংলাদেশের মার্কেটে আশা করা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই রিয়েলমি 9 এই ফোনটিকে 20,000 টাকার আশেপাশে লঞ্চ করা হতে পারে। তবে এটা থেকেও আরও ভালো ভালো স্মার্টফোন বর্তমানে 15 থেকে 20,000 টাকায় পাওয়া যাচ্ছে।